আমি নেপালের পোখারাতে এসে এই হোটেলটাতে উঠেছি। এটার নাম হচ্ছে কুমারী লজ। আমাদের হোটেল থেকে দেখেন এই ভিউটা দেখা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি এখন নেপালের পোখারাতে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা পোখারাতে এসে অল্প রেটে থাকবেন। এই ভিডিওতে তাদের জন্য আমি সুপরামর্শ দিচ্ছি এবং খাবারের বেলায় আমি সুপরামর্শ দিচ্ছি। প্রথমে আমি বলি, আমি নেপালের পোখারাতে এসে এই হোটেলটাতে উঠেছি। এটার নাম হচ্ছে কুমারী লজ। এটা হলো আপনার পোখারা 6 লেক সাইড এবং স্ট্রিট নাম্বার 5। এই হলো আমাদের হোটেলের বাহিরের দৃশ্য। ঢুকতে শুরুতেই আপনি একটা গার্ডেনের দৃশ্য পেয়ে যাবেন। আর মাত্র 1200 টাকা দিয়ে দুইজন এই হোটেলে থাকতে পারবেন, মাত্র 1200 টাকা। আর একজন থাকতে পারবেন অনলি 800 টাকা। ওয়াইফাই ফ্রি, তারপরে 24 আওয়ার ওয়াইফাই তো থাকবেই, আর খাবার দাবার আপনি খেতে হবে। চলুন, যে রুমে আমরা 1200 টাকা দিয়ে দুইজন ছিলাম ওই রুমটা আপনাদেরকে দেখাই। এই হলো হোটেলের রিসেপশন। এটা হলো আপনার রিসেপশন। হ্যালো হ্যালো হ্যালো, আমি আপনাদেরকে একটু উপরে দেখাই। তো আমাদেরকে এখানে দুইজনের জন্য আজকে 3 তলায় রুম দেওয়া হয়েছে। চলুন 3 তলায় আপনাদেরকে নিয়ে যাই। আর এই ভিডিওতে যারা কমেন্ট করবেন, লাইক করবেন, তারা আমার নাম্বার পাবেন। আর আমার নাম্বার পেলেই এই হোটেলের নাম্বারও পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে একটা কমেন্ট করতে হবে এবং একটা লাইক করতে হবে। ও, আমাদের রুমটায় যাওয়ার আগে হোটেলটার বাহিরের দৃশ্য দেখাই। এই হচ্ছে আপনার একটা মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। এখানে বসার জন্য জায়গা আছে এক দফা। আর এদিকে আরও রুম আছে, এই যে দেখছেন। খুবই সেফ একটা জায়গা, খুবই সেফ একটা জায়গা। ওইদিকে দেখেন, এখানে হচ্ছে পেওয়া লেক। পেওয়া লেকের পাশেই আপনার হোটেলটা। তো বাইরে আরেকটু দেখাই আপনাদেরকে। এই হলো এই যে বাহিরের দৃশ্য। আমি গোসল করছিলাম, লুঙ্গি রোদে দিয়েছি। আর এই যে হোটেলের ওই যে ওইখান থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম। এই যে দেখেন এই ভিউটা, এই যে দেখেন এই ভিউটা। তো আমরা যে রুমে আছি এখন আপনাদেরকে সে রুমে নিয়ে যাচ্ছি। চলুন, মাত্র 1200 টাকা। আর 3 জন ছিলাম মাত্র 1300 টাকা দিয়ে। আমি একটু নিচে শুয়েছিলাম, যেহেতু আমরা ইমার্জেন্সি এসেছিলাম, মোস্তাং থেকে আসছিলাম। এই যে দেখেন এই রুমটা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আমাদের রিয়াদ ভাইও এখানে আছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন নাস্তা করতেছি। আমাদের হোটেল থেকে দেখেন এই ভিউটা দেখা যাচ্ছে। এখানে একটা জানালা আছে। আর এই যে দেখেন, এখানে হলে এই সিটে 2 জন শোয়া যায়। তো রিকোয়েস্ট করে, যেহেতু রুম পাচ্ছিলাম না, আমি নিচে শুয়েছি। 1300 টাকা দিচ্ছি মাত্র। আপনি 2 জন 1200 টাকা দিয়ে থাকতে পারবেন। আর এই হলো আপনার বাথরুম। এই যে দেখেন বাথরুমটা দেখেন, ইংলিশ কমেট। তারপরে এখানে বানু দেওয়া আছে, আপনার গরম পানির ব্যবস্থা আছে, বেচিন। আর এখানে চার্জিং পয়েন্ট একটা, তারপরে এলইডি আর ওয়াইফাই তো আছেই এখানেও। আর এখানে আপনার কাপড় রাখার জন্য, যেমন আমার কোটটা রেখেছি, মোজা রেখেছি। অর্থাৎ রাত্রে হঠাৎ করে আমরা এসেছি, কিন্তু আমি নিচে চলে যাব। আর আমার এই 2 ভাই আজকে চলে যাবে। এই রুমটা নিয়েছি 2 জনের জন্য অনলি 1200 টাকা। যেহেতু আমিষও ছিলাম, এই জন্য 100 টাকা বাড়াই দিচ্ছে, অর্থাৎ 1300 টাকা দিয়ে এই রুমটা। এদিক থেকে আরও একটা ভিউ, ঠিক আছে। তো চলেন রুমটা আর একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন এই রুমটা, এই যে দেখেন এই ফুল এই রুমটা একদম ঠান্ডা। যদিও আজকে একটু গরম লাগতেছে, রোদ, এখানে কিন্তু ঠান্ডা পড়ে। এখন আসেন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। পোখারাতে নেপালের অন্যান্য যে শহর, যেমন থামেল, কাঠমান্ডু এরিয়া, ওইখান থেকে এখানের একটু প্রাইস বেশি। যেমন থামেলে আমি ছিলাম থাকা এবং খানা মাত্র 600 টাকা দিয়ে। 2 বেলা খাবার দিয়েছে, সাথে আমি ছিলাম, রুম শেয়ার করতে হয়েছে। মাত্র 600 টাকা দিয়ে আমি থেকেছি। বাংলা খাবার, একবেলা মহিষের গোশত দিয়ে খাবার, আর একবেলা সবজি, ডিম, মাছ ইত্যাদি দিয়ে খাবার। তো এখন পোখারাতে হচ্ছে একটু ভিন্ন। এটা একটু ভিআইপি এলাকা, এখানে বেশিরভাগই ফরেনাররা থাকে। তো এখানে একটু প্রাইস বেশি। যেমন হোটেলে তো আপনি 1200 টাকা দিয়ে উঠলেনই, বা একজন যদি আমার মতো হন 800 টাকা দিয়ে উঠলেন। এখন তো আপনার খাবার খেতে হবে। সকালে একটা জায়গায় নাস্তা করতে গেছি, একটা পরোটা আর একটু চাটনি দিছে আর কি, ভর্তার মতো, 190 টাকা বিল আসছে। আর একটা পানি এখানে 50 টাকা। তারপরে আপনার লন্ড্রি, একটা গেঞ্জি, অর্থাৎ 1 কেজি কাপড় যদি আপনি এখানে ওয়াশ করেন
আপনার 1 কেজি কাপড় ওয়াশ করতে লাগবে 300 টাকা। তারপরে একটা সেলুন দোকানে যদি আপনি একটু শেভ করতে যান, শেভ করতে গেলেও 300 টাকা লাগবে। এখানে খাবারের দাম অনেক বেশি, তবে ভয়ের কিছু নেই। একটু সামনে গেলেই, যে জায়গাটাতে আছি ঠিক এই জায়গা থেকে একটু সামনে গেলেই এখানে একটা হালাল খাবারের দোকান আছে। ওই হালাল খাবারে আপনি বাংলাদেশের যত খাবার আছে সব খাবার পাবেন। আমার এখনই মুখের মধ্যে ইয়া চলে এসেছে, এত ভালো খাবার। মোষের গোস্ত, আলুর ভর্তা, বিভিন্ন ভর্তা, সালাদ, ডাল, সব কিছু মিলে একটা প্যাকেজ আছে। যা খাইতে পারেন, মহিষের গোস্ত যা খাইতে পারেন, ভাত যা খাইতে পারেন, মাত্র 450 টাকা, অর্থাৎ নেপালি রুপি 450 টাকা দিয়ে একটা প্যাকেজ আছে। ওটার হালাল ফুড, ওইটাও আমি দিয়ে দিব। ওই দোকানের কার্ড এবং নাম্বার আমার কাছে আছে। শুধু নাম্বারগুলো, কার্ডগুলো তারা পাবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা কমেন্ট করবেন, তাদের জন্য। তো নেপালে আসলে যারা 800 টাকা অথবা 1200 টাকা দিয়ে থাকবেন, তাদের জন্য এই কুমারী লজটা সবচেয়ে পারফেক্ট। আপনি চলে আসবেন এখানে। আর টোটাল অ্যাড্রেস জানতে অথবা ফোখারা নিয়ে আমার অনেক ভিডিও আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। এখানে বসে আপনি চাইলে আড্ডা মারতে পারবেন। এই যে দেখেন খোলা আকাশের নিচে আপনি চাইলে এখানে আড্ডা মারতে পারবেন। একদম ফ্রেশ বাতাস, মুক্ত বাতাস, হাওয়া, এখানে বসে বসে আপনি গল্প করতে পারবেন। কেমন? তাহলে এগুলো তো দেওয়া হলো, যেমন থাকার ব্যাপারে দিলাম, খাবারের ব্যাপারে দিলাম, নাস্তার ব্যাপারেও দিলাম। আর ঘোরার জন্য এখানে টোটালি সেভ, ফ্যামিলিও আপনি থাকতে পারবেন। ফ্যামিলি নিয়ে হয়তো 1200 জায়গায় 1500 নিতে পারে, এর বেশি না। আর যাদের কাছে একটু বেশি টাকা আছে, তারা এখানে প্রত্যেক দিন 10,000 টাকা দিয়েও রুম আছে, প্রত্যেক দিন 50,000 টাকা দিয়েও রুম আছে। কিন্তু যারা আমার মতো একেবারে ছোটোখাটো মানুষ, মানে পয়সা করি নাই, কোনোরকম জীবনযাপন করেন, তাদের জন্য আমি সাজেস্ট করব এই হোটেলটা আপনারা থাকতে পারবেন। কেমন? আমি যেমন সহজ সরল মানুষ, আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। তো দেখছেন আপনারা। আর এখান থেকে একটু সামনে গেলে থাকালি রেস্টুরেন্ট নামে একটা আছে, ওইখানে দুপুরের খাবার খেতে পারবেন অনলি 350 টাকা। ওইখানে আপনার ভেজিটেবল দিয়ে তারা প্রায় 5-6টা আইটেম মিলাইয়া ওইখানেও যা খেতে পারেন। ওইটাও খুব ভালো। থাকালি, ওইটারও ঠিকানা আমি দিয়ে দিব, আমার কাছে সব আছে। তো ওইখানে মাত্র 350 টাকা। যদি বুদ্ধি খাটাই চলতে পারেন, পোখারাতে যেমন আমি গত 5 দিনে 5000 খরচ হয় নাই এখন এক হিসাবে বলতে গেলে। আর আমি আমাদের বন্ধুদেরকে নিয়ে মোস্তাং ঘুরে এসেছি। ওই মোস্তাংয়ের ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড হবে। জমসম মোস্তাং, ওই মোস্তাংয়ের কোন হোটেলে থাকবেন ওইখানেও 1000-1200 টাকার ভিতরে আছে। আবার মুক্তিনাথ গিয়ে কোথায় থাকবেন সেটারও নাম্বার আমি রেখেছি মাত্র 1000 টাকা দিয়ে। অর্থাৎ অল্প দামে নেপাল যদি 1 মাস ঘুরেন 30,000 টাকা খরচ হবে না আপনার। এই সিস্টেমটা আমি জানি। তো ঠিক আছে, আমার ভিডিওটা এতটুকুই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। আজকে বিদায় নিতে চাচ্ছি। এখন একটু বসি, এখনও নাস্তা করি নাই, বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছি। একটু খাবার যদি বুঝে শুনে খেতে পারেন বা জানেন, কোনো সমস্যা হবে না। যারা জানে না তাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা। এই আর কি অবস্থা। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মুজাফর আহমেদ সবুজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।